আমি এর জন্য ইচ্ছাকৃতভাবে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর দেশ জুড়ে সংস্কারের ছোঁয়া লেগেছে বলেই মনে করছেন অনেকে। প্রতিটি সেক্টরে চলছে সংস্কারের প্রস্তুতি, নেওয়া হচ্ছে পদক্ষেপও, যার ছোঁয়া লাগতে যাচ্ছে চলচ্চিত্র অঙ্গনেও। শেখ হাসিনার সরকারের আমলে বেশ কয়েকটি সিনেমা আটকে দেয়া হয়েছিল সেন্সর বোর্ডে, তাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর সেন্সর বোর্ডেও সংস্কারের ডাক উঠেছে। অনেকেই চাইছেন চলচ্চিত্র অঙ্গন থেকে তুলে দেয়া হোক সেন্সর প্রথা। তাদের মতে সেন্সর বোর্ড দিয়েই আটকে দেয়া হচ্ছে স্বাধীন শিল্পচর্চা। সেন্সরের বদলে গ্রেডিং সার্টিফিকেশন সিস্টেম চালুর কথাও বলছেন অনেকে। তবে এ নিয়ে ভিন্ন মত পোষণ করেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এ বিষয়ে তিনি বলেন, সেন্সর প্রথা বাতিলের পক্ষে আমি বলবো না, তবে সেন্সর বোর্ডে যারা থাকবেন তাদের মন মানসিকতা এবং যোগ্যতা দেখে যেন বসানো হয়। নতুন সরকারের কাছে সিনেমার উন্নয়ন সংস্কার সম্পর্কে প্রত্যাশার কথা জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, সিনেমার উন্নয়নের জন্য দেশের যেসব সিনেমা মহল বন্ধ আছে এগুলো খুলতে হবে এবং আধুনিকায়ন করতে হবে। সরকারি অনুদান প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, শিল্পসম্মত সিনেমা বানাতে হলে এটা যদি ব্যবসায়িক না হয় তাহলে তো সেটা লস হবে। এ বিষয়ে মাথায় রাখতে হবে, স্বাভাবিক সিনেমা বানাতে হবে যা সবার কাছে পছন্দ হয়। শুধু শিল্পসম্মত নাম দিয়ে ইন্ডাস্ট্রিকে দাঁড় করা যাবে না।